স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের মেয়ের জামাই জিল্লুর রহমান চৌধুরীর দখলে দেশের ২৪টি স্থলবন্দর। শ্বশুরের প্রভাব খাটিয়ে গত বছরের অক্টোবর মাসে বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান হয় জিল্লুর রহমান। চেয়ারে বসেই শুরু করেন অনিয়ম, দুর্নীতি আর নিয়োগ বাণিজ্য। অল্প কদিনের মধ্যেই ৫ একর জমিতে গড়ে তোলেন শত কোটি টাকার আলিশান বাড়ি। মালিক হয়ে যায় একাধিক বিলাসী গাড়ির। শ্বশুরবাড়ির এলাকায় স্ত্রীর নামে ১০০ একর জমি কেনে জিল্লুর রহমান। দুর্নীতির টাকায় এলাকায় সমাজসেবা করে বেড়ান জিল্লুর রহমান। একাধিক মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখানেও অবৈধ আয়ের দোকান খুলে বসেন তিনি। ৮ থেকে ১০ জন শিক্ষার্থীকে এতিম অসহায় দেখিয়ে সরকারি বেসরকারি বরাদ্দ হাতানো শুরু করেন জিল্লুর রহমান। তার অবৈধ আয়ের অন্যতম খাত নিয়োগ বাণিজ্য। আউটসোর্সিংয়ের মাধ্যমে ধাপে ধাপে শত শত নিয়োগ দিতে শুরু করেন জিল্লুর, যাতে ২ থেকে ৫ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। নিজ স্বজনদের নিয়োগ দিয়ে স্থলবন্দরগুলো পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে ফেলার অভিযোগও আছে বর্তমান স্থলবন্দর চেয়ারম্যান জিল্লুর রহমানের বিরুদ্ধে। স্থলবন্দর চেয়ারম্যান হিসেবে একটি গাড়ি পেলেও তিনি তার দখলে রাখেন সরকারি ৩টি গাড়ি। বাধ্য হয়ে বন্দরের নির্বাহী প্রকৌশলী চুক্তিভিত্তিক ভাড়া গাড়িতে চলতে থাকেন। এছাড়াও একের পর এক ভৌতিক প্রকল্প আর তা দিয়ে হাজার কোটি টাকা আয় করেন জিল্লুর রহমান। তার অনিয়ম, দুর্নীতি নিয়ে মুখ খুলতে গিয়ে বন্দরের অনেককে দিতে হয়েছে মাশুল, হতে হয়েছে বদলি, শাস্তির মুখে পড়তে হয়েছে অনেককে। বিষয়গুলো নিয়ে একাধিক অভিযোগ দেয়া হলেও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের এমপি ও সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের জামাতা হওয়ায় বহাল তবিয়াতেই আছেন জিল্লুর রহমান চৌধুরী। ওয়ার্ল্ড ব্যাংকের ৩,৪০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প সহ ১০,০০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সাবেক মন্ত্রীর স্বেচ্ছাচারিতায় জিল্লুর রহমানকে উক্ত পদে পদায়নও করে তিনি। কোটা বিরোধী আন্দোলনে ৫ আগস্ট সরকার পতনের পর নিজ ক্ষমতায় ভাটা লাগতে পারে, সেই কারণে তড়িঘড়ি করে ৮ আগস্ট আরও কিছু নিয়োগ বাণিজ্য করে ফেলেন জিল্লুর রহমান। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।